রাধে রাধে বন্ধুরা, এই যে দেখো আজকে বাজার থেকে রুই মাছ আর পুঁটি মাছ এনেছে। মা একটা মাছ কেটে ফেলেছে, একটা মাছ আছে কাটবে। আর এই যে পুঁটি মাছগুলো কাটা হয়ে গেছে। পুঁটি মাছ দিয়ে আজকে আমি আলু আর কুমড়ো দিয়ে টক রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। এই যে পুঁটি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আলু আর কুমড়োটা চাকচাক করে কেটেছি, আর ডালের বড়ি, আর এই যে এখানে তেঁতুল জলে একটু ভিজিয়ে রেখেছি। এখানে লঙ্কা জিরে বাটা, পরিমাণ মতো নুন হলুদ। কড়াই এদিকে গরম হয়ে গেছে, এবার আমি মাছটা নুন হলুদ মেখে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। আর সবাইকে ঋত্বিক অ্যান্ড সুজাতা ব্লগে স্বাগত। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো একদম ঘরের তৈরি ডালের বড়ি। এই যে বড়িগুলো আমি নামিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর আলু আর কুমড়োগুলো দিয়ে দেবো। আলু আর কুমড়োগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আলু আর কুমড়োগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি লঙ্কা জিরে বাটা দেব। তারপর নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আরেকটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি আলু আর কুমড়ো আর ডালের বড়ি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেব। ঝোলটা ফুটে এসছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ডালের বড়িগুলি দিয়ে দিলাম। এই যে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তেঁতুলটাকে আমি জলে গুলে রেখেছিলাম। এবার তেঁতুলের গোলাটাকে আমি তরকারিতে দিয়ে দেবো। আর এই তেঁতুল গোলাটা আলু সবজিগুলো সব সিদ্ধ হওয়ার পর দিতে হবে, না হলে সবজিটা সিদ্ধ হবে না ভালো করে। এবার আমি পুঁটি মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো। পুঁটি মাছ ভাজাগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো, তাহলে টকটা খেতে বেশি ভালো লাগবে। এই যে তরকারি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চলো নামিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। পুঁটি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ডালের বড়ি দিয়ে টক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করো।